হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব গুগল অ্যানালাইটিক্স ল্যান্ডিং পেজ নট সেট নিয়ে। সো সেটা কেমন দেখায়, সো আমরা আজকে এটা নিয়ে বিস্তারিত জানবো। সো চলেন শুরু করা যাক। প্রথমত আমরা যাব রিপোর্টিং সেকশন। রিপোর্ট থেকে এখানে একটু ওয়েট করব, লোড নিচ্ছে। তারপরে এঙ্গেজমেন্ট থেকে আমরা যাব ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ এখান থেকে আমরা যাবো ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে গেলে দেখবো আমরা কিছু কিছু জায়গায় নট সেট পেজ আছে। সো এই যে নট সেট, এগুলো কেন আসে, এখানে নট সেট কিছু পেজ আছে। তো এই নট সেট কেন দেখায়, সো সে সম্পর্কে জানবো। যদি মনে করেন এটা নট সেট দেখায় কি কারণ, ওয়েব ভিশন বিডি এই একটা ওয়েবসাইট, এখানে আমি আসছি। এখানে আসার পর আমার এখানে আসার পর আমি কিছুই করিনি, আমি অন্য একটা ওয়েবসাইট ঢুকছি। টিআরএ টিআরএস ট্র্যাকিং বাই জিটি, অন্য একটা সাইটে আমি আবার, এই সাইডে আমার আসছে কাজের জন্য, কিন্তু আমি কাজ করিনি, আমি ভুলে গেছি। ওখান থেকে অন্য একটা সাইডে গিয়ে অনেকক্ষণ কাজ করছি। কিন্তু গুগল অ্যানালাইটিক্স একটা নির্ধারিত সময় ধরে একটা ইভেন্ট সেট করে, সেটা হচ্ছে কি 30 সেকেন্ড, 30 সেকেন্ড বা 30 মিনিট, এরকম একটা ইভেন্ট তারা কাউন্ট করে, পর একটা ইভেন্ট হয়। সো এই যে আমি এই যে ওয়েব ভিশন বিডিতে ওয়েবসাইটে আসছি, কিন্তু এখানে কোনো অ্যাকশন করিনি বা কোনো কিছুই করিনি। আমি ডাইরেক্ট ট্র্যাকিং বাই জিটিএমে গিয়ে আমি আমার কাজ করছি। পরে মনে হলো যে না, ওইখানে তো কিছু বাকি আছে। সো পরে আমি এখানে আসার পর আমার যে কাজ করার সেটা আবার মনে করেন স্কিলে যাও। স্কিলে গেলে এই যে আমার পেজটা কিন্তু লোড হলো না, আমি কিন্তু অ্যাকশন একটা নিলাম। সো এই যে অ্যাকশন নিলাম, সো তখন গুগল সেটা বুঝতে পারে না যে আসলে আমি কী করি। সে সময়টা তখন গুগল নট সেট, ওই ল্যান্ডিং পেজটাকে নট সেট হিসেবে গণ্য করে, বিবেচনা করে। সো এটা এখন কীভাবে আমরা ফিক্স করবো, এটা ফিক্স করার জন্য প্রথমত আমাদের অ্যাডমিনে যেতে হবে। অ্যাডমিনে যাওয়ার পর ডাটা স্ট্রিম, এখানে ক্লিক করবো আবার, এবং কনফিগারেশন ট্যাগ সেটিং এইখানে যাব। মোর সেটিংয়ে যাব, দেওয়ার পর অ্যাডজাস্ট সেশন টাইম আউট, এখানে গিয়ে আমরা সেশন টাইমটা, এখানে 0 আওয়ার আছে, 30 মিনিট আছে। সো এখানে আমি 7 ঘন্টা করে দিব, বা আপনার টাইম ইচ্ছে মতো আপনি এটা বাড়িয়ে নেবেন। তো এটা বাড়িয়ে নিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো কিছু জিজ্ঞেস করতে থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।